গুড মর্নিং সবাইকে, কেমন আছেন আপনারা? আমি অনেক ভালো আছি। তবে আজকে দেরিতে ঘুমের থেকে উঠেছি কারণ আমার জব ছিল না। তো জব যেহেতু ছিল না, আমার সকালে ওঠার কোনো তাড়াহুড়া ছিল না। তো উঠলাম 10টা সাড়ে 10টার দিকে। আমার মনে হয় সাড়ে 10টার দিকে উঠেছি। উঠে চা খেলাম, তারপরে ভাবলাম যে কিছু একটা রান্না করা যাক। কারণ ফ্রিজের তরকারি আছে, তারপরেও কিছু ফ্রেশ তরকারি রান্না করতে ইচ্ছা করলো। কারণ এই মিষ্টি কুমড়াটা আমি অনেক দিন হয়েছে কিনেছিলাম, হাফ রান্না করে খেয়েছি চিংড়ি মাছ দিয়ে, আর হাফটা ফ্রিজে ছিল। তো ভাবলাম যে অনেক দিন হয়ে গিয়েছে, যেহেতু নষ্ট হয়ে যাবে, তো নষ্ট করে লাভ নাই। এসব মজার মিষ্টি কুমড়া কিন্তু সবসময় পাওয়া যায় না। কালারটা দেখেন কি সুন্দর, আর একদম ছোট ছোট করে কেটেছি যেন আমি শুটকি দিয়ে রান্না করব। প্রথমে ভেবেছিলাম চিংড়ি মাছ দিয়ে রান্না করব, কিন্তু চিংড়ি মাছ দিয়ে আমি লাউ রান্না করছি। এই যে এখানে বসিয়ে দিয়েছি, চিংড়ি মাছ কষিয়ে লাউ বসিয়ে দিয়েছি, নেড়ে চেড়ে পানি দিয়ে দিব। আর এখানে আমি মিষ্টি কুমড়ার জন্য এই যে এই শুটকিগুলো বের করেছি। এখানে 3 রকমের শুটকি আছে, লাল চিংড়ি, সাদা চিংড়ি আর রূপচাঁদা। সরি, এটাকে কি বলে? ছোট চান্দা। রূপচাঁদা না, রূপচাঁদা তো বড়গুলা হয়, এটা ছোট চান্দা মাছ, শুটকি আর কি। তো তো লাউটাকে আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, যেহেতু চিংড়ি মাছ দিয়ে রান্না করছি, মজাই হবে। আর এই লাউটা হচ্ছে বাংলাদেশি লাউ, দেশি লাউ। একদম খুব কিউট ছিল, ছোট সাইজের, গোল, আর হালকা সবুজের ভিতরে সাদা সাদা স্পট ছিল, দেখতে খুবই সুন্দর ছিল লাউটা। তো যাই হোক, এই লাউটাকে কেটে, আর এটা রান্না করলে একদম দেশের লাউয়ের মতো হয়। যেহেতু আমি এক হাতে নাড়ানাড়ি করছি, সেজন্য পাতিলটা একটু নাড়াচাড়া করছে, আমি এক হাতে ক্যামেরা ধরে আছি। তো এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানি দিলে তরকারি স্বাদ বেড়ে যায় আর তাড়াতাড়ি সিদ্ধ হয়। তো গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। এটা নরম হতে বেশি সময় লাগবে না, হয়ে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর সবশেষে কিছু টমেটো অ্যাড করব। আর এখানে মিষ্টি কুমড়ার জন্য আমি সব রেডি করে নিয়েছি। আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট চিংড়ি মাছ, এগুলোকে আমি কেটে আরও ছোট করে নিয়েছি। এই শুটকি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে আমি এই মিষ্টি কুমড়াটা রান্না করব। আর এখানে আমি কিছু আদা, গতকাল রাত্রে কাজের থেকে এসে বাসায় তেমন কোনো কাজ ছিল না আর কি, রান্নাবান্নার কাজ ছিল না। তো তখন আমি বসে বসে এই আদাগুলোকে ছিলে, তারপরে ধুয়ে ভালো করে পিস পিস করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম। নিয়ে তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপরে আমি আবার এরকম কন্টেনারে ঢাকনা দিয়ে ঢেকে ডিপে